আসসালামু আলাইকুম দর্শক। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফল মানুষের চিন্তা কেমন আর ব্যর্থ মানুষের চিন্তা কেমন। সাকসেসফুল নেশন কি করে, ফেইলর নেশন কি করে। ধরেন দুটো লোক পথে হাঁটতেছিল, তারা পিপাসিত হলো, তো কোনো এক ব্যক্তির চাইতে কাছে পানি চাইলো, সে পানি দিল। তো সে পানি দিল অর্ধেক গ্লাস। তো প্রথম ব্যক্তি সে আহ ধারণা করলো, বলল বা চিন্তা করলো যে, সে বলল যে ব্যক্তিটা আমাদেরকে অর্ধেক কম পানি দিয়েছে এবং গ্লাসের অর্ধেক খালি দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি সে বলল, না, ব্যক্তিটা আমাদেরকে অর্ধেক গ্লাস ভরা দিয়েছে। এখন সে চিন্তা করলো যে না, যতটুকু দিয়েছে তাতেই যথেষ্ট। এখন দুইটা কথাই সঠিক, দুইটা কথাই সত্য, কিন্তু এখানে একটা বিষয় আছে, বোঝার বিষয় আছে, জানার বিষয় আছে যে প্রথম ব্যক্তি চিন্তা করছে নেতিবাচক, নেগেটিভ, দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে পজিটিভ। তো এই জন্য প্রত্যেকটা কাজের ভিতরেই নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড থাকে। তো সফল ব্যক্তিরা কি করে, যে কোনো বিষয় থেকে, যে কোনো সাবজেক্ট থেকে, যে কোনো মানুষের জীবন থেকে তারা খুঁজে 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 পজিটিভ আইডিয়া গুলো ক্যাচ করে এবং সেগুলো নিজের লাইফে কাজে লাগায়। আর ফেইলর ব্যক্তিরা কি করে, প্রত্যেকটা কাজ থেকে, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে, প্রত্যেকটা এপিসোড থেকে তারা নেগেটিভ আইডিয়া গুলো ক্যাচ করে এবং সেগুলো তাদের লাইফে প্রভাব ফেলে, যার ফলে তারা ফেইলর হয়। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা বিষয় থেকে পজিটিভ দিকগুলা ক্যাচ করা, পজিটিভ গুলা নিজের লাইফে উপলব্ধি করা। প্রত্যেকটা বিষয়ের একটা ভালো, একটা খারাপ দিক আছে। তো আমি এইটাই বলতে চাই, বোঝাতে চাই, নিজেও বুঝতে চাই যে আসলে সফল ব্যক্তিরা কিভাবে সফল হয় এত আহ, এত প্রতিকূলতার ভিতর থেকেও। সাকসেসফুল পার্সন কিন্তু অনেক প্রতিকূলতা কাটিয়ে সে জীবনে সফল হয়। তো তার মূল কারণই হচ্ছে এটা যে আসলে আমাদের পজিটিভ আইডিয়াটা ক্যাচ করা উচিত, নেগেটিভ ধারণা থেকে দূরে থাকা উচিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।